২০২৬ সালের ১ ফেব্রুয়ারি থেকে রেশন কার্ড ব্যবস্থায় যে বড় পরিবর্তনগুলি কার্যকর হওয়ার কথা বলা হচ্ছে সেগুলি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলতে পারে। কারণ সরকার এবার রেশন কার্ডকে শুধুমাত্র খাদ্যশস্য পাওয়ার মাধ্যম হিসেবে না দেখে একটি মাল্টি বেনিফিট সামাজিক সুরক্ষা নথি হিসেবে গড়ে তুলতে চাইছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব রাজ্য, জেলা ও গ্রামে থাকা রেশন কার্ডধারীরা তাদের কার্ড বিপিএল, এপিএল, অন্তোদ্যয় বা অন্য যে কোনো শ্রেণীর হোক না কেন এই পরিবর্তনের আওতায় আসতে পারেন। তবে সুবিধা পাওয়ার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট যোগ্যতা ও শর্ত মানা বাধ্যতামূলক হবে। সরকারের মূল লক্ষ্য হল গরিব, নিম্ন মধ্যবিত্ত এবং প্রকৃতভাবে প্রয়োজনীয় পরিবারগুলিকে চিহ্নিত করে তাদের জন্য একসাথে একাধিক সুবিধা নিশ্চিত করা, যাতে আলাদা আলাদা দপ্তরে ঘুরতে না হয় এবং দুর্নীতির সুযোগ কমে। এই নতুন ব্যবস্থার প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল রেশন বিতরণ প্রক্রিয়ায় পরিবর্তন, যেখানে মাসে মাসে লাইনে দাঁড়ানোর ঝামেলা কমিয়ে একবারে ৩ মাসের রেশন দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। কারণ পরীক্ষামূলকভাবে এই পদ্ধতিতে ভালো ফল পাওয়া গেছে এবং এতে শ্রমজীবী মানুষ, বয়স্ক নাগরিক ও মহিলাদের ভোগান্তি কমে। আগে যেখানে শুধুমাত্র চাল, গম, তেল বা চিনি সীমিত পরিমাণে দেওয়া হতো, সেখানে এখন ধীরে ধীরে একাধিক প্রয়োজনীয় সামগ্রী যুক্ত করার কথা ভাবা হচ্ছে, যাতে একটি পরিবারের নিত্য প্রয়োজনীয় চাহিদার বড় অংশ পূরণ হয়। তবে এর পাশাপাশি সরকার কিছু কড়া নিয়মও চালু করতে যাচ্ছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আধার ভিত্তিক কেওয়াইসি বাধ্যতামূলক করা। যেসব রেশন কার্ডে কেওয়াইসি সম্পূর্ণ হবে না, সেগুলি বাতিল হওয়ার ঝুঁকিতে পড়তে পারে। তাই পরিবারের প্রতিটি সদস্যের আধার সংযুক্তি ও বায়োমেট্রিক যাচাই অত্যন্ত জরুরি। আরও একটি বড় নিয়ম হল এক পরিবারের নামে একাধিক রাজ্যে একাধিক রেশন কার্ড আর বৈধ থাকবে না। যদি তদন্তে এমন কিছু ধরা পড়ে, তাহলে স্বয়ংক্রিয়ভাবে একটি কার্ড বাতিল করা হতে পারে, যা ভুয়ো সুবিধাভোগী চিহ্নিত করার জন্য নেওয়া হয়েছে। সরকার স্পষ্টভাবে জানিয়েছে যে ভবিষ্যতে সবাই আর বিনামূল্যের রেশনের যোগ্য হবে না, বরং 3টি নির্দিষ্ট শ্রেণীর পরিবারকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রথমত, যাদের আয় সীমার নিচে, পাকা বাড়ি বা বড় জমি নেই এবং যারা মূলত দৈনিক মজুরি বা ছোটখাটো কাজে নির্ভরশীল। দ্বিতীয়ত, অন্তোদ্যয় শ্রেণীর অত্যন্ত দরিদ্র পরিবার, যেমন বিধবা মহিলা, একাকী বয়স্ক ব্যক্তি, প্রতিবন্ধী নাগরিক। তৃতীয়ত, সামাজিক সুরক্ষা পেনশনভোগী বা রাজ্যভিত্তিক নির্ধারিত আর্থিক মানদণ্ডে উত্তীর্ণ পরিবার। এই 3 শ্রেণীর বাইরে থাকা কার্ডগুলি ধাপে ধাপে পুনঃপর্যালোচনার মাধ্যমে বাদ পড়তে পারে। এই প্রেক্ষাপটে প্রত্যেক রেশন কার্ডধারীর উচিত নিজের আর্থিক অবস্থা, নথিপত্র ও যোগ্যতা আগেভাগে যাচাই করে নেওয়া, কারণ ভবিষ্যতে কোনো আপডেট বা যাচাইয়ের সময় গাফিলতি হলে সুবিধা বন্ধ হয়ে যেতে পারে। পার্ট 1 এর এই পর্যায়ে মূলত বোঝা জরুরি যে সরকার একদিকে সুবিধার পরিধি বাড়াচ্ছে, অন্যদিকে নিয়ন্ত্রণও কঠোর করছে, যাতে প্রকৃত উপভোক্তারা দীর্ঘমেয়াদে লাভবান হন এবং সিস্টেম আরও স্বচ্ছ ও কার্যকর হয়। পার্ট 2তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সামনে আসে তা হল রেশন কার্ডের সঙ্গে সরাসরি আর্থিক সহায়তা ও গৃহস্থালির খরচ কমানোর পরিকল্পনা। কারণ সরকার বুঝতে পারছে যে শুধুমাত্র খাদ্যশস্য দিলেই পরিবারের পুরো মাসের চাপ কমে না। এই কারণেই নতুন আপডেট অনুযায়ী যোগ্য রেশন কার্ডধারী পরিবারগুলিকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ নগদ আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে, যা সরাসরি ডিবিটি পদ্ধতিতে অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। এতে মধ্যস্বত্বভোগীর ঝুঁকি কমবে এবং টাকা সঠিক মানুষের কাছে পৌঁছাবে। উদাহরণ হিসাবে বলা যায়, যেসব পরিবারের মাসিক আয় খুব সীমিত এবং যাদের খরচের বড় অংশ রান্নার গ্যাস, বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় জিনিসে চলে যায়, তাদের জন্য এই মাসিক আর্থিক সহায়তা বড় স্বস্তি হতে পারে। তবে এখানে শর্ত হলো রেশন কার্ডের সঙ্গে সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট ও আধার লিঙ্ক থাকতে হবে, না হলে টাকা আটকে যেতে পারে। একই সঙ্গে রান্নার গ্যাস সিলিন্ডারে অতিরিক্ত ছাড় বা ভর্তুকির কথাও আলোচনায় রয়েছে, যাতে একদিকে নগদ টাকা পাওয়া যায়, অন্যদিকে মাসিক গ্যাস খরচও কিছুটা কমে। এই পর্যায়ে আরেকটি বড় পরিবর্তন হলো মহিলা কেন্দ্রিক সুবিধার বিস্তার, যেখানে গৃহিণী বা কর্মহীন মহিলাদের জন্য ফ্রি সেলাই মেশিন বা স্বনির্ভরতা ভিত্তিক সহায়তা
পুনরায় চালু করার পরিকল্পনা করা হয়েছে, যার মূল উদ্দেশ্য হল ঘরে বসেই আয়ের সুযোগ তৈরি করা, বিশেষ করে গ্রামীণ ও অধাহাহর এলাকায়। বাস্তব উদাহরণ দিলে দেখা যায় অনেক মহিলা সেলাই, ব্লাউজ, ইউনিফর্ম বা ছোটোখাটো অর্ডারের মাধ্যমে নিয়মিত আয় করতে পারেন। ফলে পরিবারের ওপর আর্থিক চাপ কমে এবং আত্মনির্ভরতা বাড়ে। পাশাপাশি মহিলা সম্মান বা মহিলা সমৃদ্ধি ধরনের নগদ সহায়তা প্রকল্প বিভিন্ন রাজ্যে সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে যোগ্য মহিলারা মাসিক নির্দিষ্ট অঙ্কের টাকা পাবেন। তবে এই সুবিধা পেতে হলে রেশন কার্ডের শ্রেণী, আয় সীমা ও পারিবারিক অবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর সঙ্গে বিদ্যুৎ ও পানির বিল সংক্রান্ত ছাড়ও একটি বড় দিক, কারণ অনেক রাজ্যে ইতিমধ্যেই নির্দিষ্ট ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে বা কম দামে দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে এই সুবিধা আরও রাজ্যে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। ফলে রেশন কার্ডধারী পরিবারগুলির মাসিক স্থায়ী খরচ উল্লেখযোগ্যভাবে কমতে পারে। এখানে একটি গুরুত্বপূর্ণ টিপস হলো, যে কোনো নতুন সুবিধা পেতে গেলে নিজের নথি যেমন আধার, ব্যাংক অ্যাকাউন্ট, ঠিকানা ও পারিবারিক তথ্য নিয়মিত আপডেট রাখা অত্যন্ত জরুরি, কারণ সামান্য অসঙ্গতিতেই সুবিধা আটকে যেতে পারে। পার্ট 2 এর সার কথা হলো, রেশন কার্ড এখন ধীরে ধীরে এমন একটি ব্যবস্থায় রূপ নিচ্ছে যেখানে খাদ্য, নগদ সহায়তা, মহিলাদের ক্ষমতায়ন এবং গৃহস্থালির বিল ছাড় সব কিছু একসাথে যুক্ত করা হচ্ছে। তবে এর পূর্ণ সুবিধা পেতে হলে নিয়ম মানা ও সচেতনতা সবচেয়ে বড় চাবিকাঠি। পার্ট 3-তে সবচেয়ে সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ বিষয় হল রেশন কার্ড বাতিল, পুনঃপরীক্ষা এবং ভবিষ্যতে কার্ড সুরক্ষিত রাখার কৌশল। কারণ সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে 2026 সাল থেকে রেশন কার্ড ব্যবস্থায় নিয়ম না মানলে কোনো রকম ছাড় দেওয়া হবে না। প্রথমত, যেসব কার্ডে আধার ভিত্তিক কেওয়াইসি অসম্পূর্ণ, পরিবারের কোনো সদস্যের বায়োমেট্রিক মিলছে না অথবা দীর্ঘদিন ধরে তথ্য আপডেট করা হয়নি, সেগুলি ধাপে ধাপে ইনঅ্যাক্টিভ বা বাতিল তালিকায় যেতে পারে। দ্বিতীয়ত, যেসব পরিবার এক রাজ্যের বেশি জায়গায় একই নামে বা একই আধারের ভিত্তিতে একাধিক রেশন কার্ড ব্যবহার করছে, সেগুলিকে ভুয়ো ধরে নিয়ে স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা হবে। এমনকি অতীতে নেওয়া সুবিধা ফেরত চাওয়ার পরিস্থিতিও তৈরি হতে পারে। তৃতীয়ত, আয় ও সম্পত্তি সংক্রান্ত তথ্য গোপন করলে বা ভুল ঘোষণা করলে বড় সমস্যা হতে পারে, যেমন পাকা বাড়ি, বড় জমি, 4 চাকা গাড়ি বা নির্দিষ্ট আয়ের সীমা অতিক্রম করেও রেশন সুবিধা নেওয়া। এই ধরনের ক্ষেত্রে প্রশাসন কার্ড বাতিলের পাশাপাশি আইনি পদক্ষেপ নিতে পারে। এই কারণেই অ্যাকাউন্টিং ও ডকুমেন্ট ম্যানেজমেন্ট এখন অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। অর্থাৎ পরিবারের সব সদস্যের আধার, ব্যাংক অ্যাকাউন্ট, ঠিকানা প্রমাণ, আয় সংক্রান্ত নথি ও রাজ্যভিত্তিক সার্টিফিকেট এক জায়গায় সঠিকভাবে সংরক্ষণ করা উচিত, যাতে যাচাইয়ের সময় কোনো গড়মিল না হয়। একটি বাস্তব টিপস হলো, বছরে অন্তত একবার নিজের রেশন কার্ডের তথ্য অনলাইন বা নিকটবর্তী দপ্তরে গিয়ে মিলিয়ে দেখা এবং যদি পরিবারের সদস্য সংখ্যা, ঠিকানা বা আর্থিক অবস্থায় কোনো পরিবর্তন ঘটে, তা সঙ্গে সঙ্গে আপডেট করা। একই সঙ্গে ভবিষ্যতের রেশন কার্ডের সঙ্গে যুক্ত যেসব নগদ সহায়তা, গ্যাস ভর্তুকি, বিদ্যুৎ বা পানির বিল ছাড় সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে, সেগুলির সঠিক হিসাব রাখা এখন আগের চেয়ে অনেক বেশি জরুরি হয়ে দাঁড়িয়েছে। কারণ সরকার ধীরে ধীরে সমস্ত সুবিধাকেই ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে দেওয়ার দিকে এগোচ্ছে, যেখানে মাঝখানে কোনো দপ্তর বা ব্যক্তির হস্তক্ষেপ থাকবে না। এই ব্যবস্থায় সুবিধা পাওয়া যেমন সহজ হচ্ছে, তেমনি সামান্য অবহেলাতেই বড় ক্ষতির আশঙ্কা তৈরি হচ্ছে। উদাহরণস্বরূপ, যদি দীর্ঘদিন ব্যাংক অ্যাকাউন্টে কোনো লেনদেন না হয়, তাহলে সেই অ্যাকাউন্টকে ব্যাংক নিষ্ক্রিয় বা ডরমেন্ট ঘোষণা করতে পারে। আর এমন হলে সরকার পাঠানো টাকা আটকে যেতে পারে বা ফেরত চলে যেতে পারে, যার ফলে পরবর্তীতে সেই সুবিধা আবার চালু করাতে অতিরিক্ত দৌড়ঝাঁপ করতে হয়। একইভাবে অনেক ক্ষেত্রে দেখা যায়, আধার ও ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক ঠিকমতো না থাকলে, নামের বানান মিল না হলে বা মোবাইল নম্বর আপডেট না থাকলে টাকা এলেও তা জমা হয় না। তাই বছরে অন্তত একবার নিজের ব্যাংক অ্যাকাউন্ট সচল আছে কিনা, কেওয়াইসি সম্পূর্ণ আছে কিনা এবং আধার লিঙ্কিং ঠিক আছে কিনা তা যাচাই করা অত্যন্ত প্রয়োজন। গ্যাস ভর্তুকির ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য, কারণ সিলিন্ডার বুকিংয়ের পর ভর্তুকির টাকা সরাসরি অ্যাকাউন্টে আসে, কিন্তু অ্যাকাউন্ট নিষ্ক্রিয় থাকলে সেই সুবিধা বন্ধ হয়ে যেতে পারে। আবার বিদ্যুৎ বা পানির বিল ছাড় অনেক রাজ্যে সরাসরি অ্যাকাউন্টে সমন্বয় বা ক্যাশব্যাক আকারে দেওয়া হচ্ছে, যার হিসাব না রাখলে বোঝাই যায় না আসলে কতটা সুবিধা পাওয়া গেল এবং কোথায় সমস্যা হচ্ছে।
তাই একটি বাস্তবসম্মত টিপ হল পরিবারের নামে যে ব্যাংক অ্যাকাউন্ট রেশন কার্ডের সঙ্গে যুক্ত সেগুলির একটি সহজ হিসাব খাতায় বা মোবাইলে নোট করে রাখা। কোন মাসে কোন সুবিধা এলো, কোনটা আসেনি, তার কারণ কি হতে পারে, এই বিষয়গুলি লিখে রাখলে ভবিষ্যতে অভিযোগ জানানো বা সংশোধনের সময় অনেক সুবিধা হয়। ক্লোজিং টিপ হিসেবে স্পষ্টভাবে বলা যায়, বর্তমান সময়ে রেশন কার্ডকে আর শুধু খাদ্যশস্য পাওয়ার একটি কাগজ হিসেবে দেখলে চলবে না, বরং এটি ধীরে ধীরে একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও আর্থিক পরিচয়পত্রে পরিণত হচ্ছে, যার সঙ্গে যুক্ত হচ্ছে নগদ সহায়তা, ভর্তুকি, বিল ছাড় এবং নানা সরকারি সুবিধা। তাই নিয়ম মেনে চলা, তথ্য স্বচ্ছ রাখা, ব্যাংক ও আধার সংক্রান্ত সব আপডেট সময়মতো করা এবং নিজের সুবিধার হিসাব নিজেই সচেতনভাবে নজরে রাখাই ভবিষ্যতে কোনো ঝামেলা ছাড়াই সব সরকারি সুবিধা নিরাপদে পাওয়ার একমাত্র কার্যকর উপায়।